প্রথমত ডিআইয়ের সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম, উনি আমাদের সময় দিতে পারেননি। ওনাকে অনেকবার আমরা বলেছিলাম, অনেক অনুরোধ করেছিলাম, উনি সময় দেননি। জানি না আমরা কিসের জন্য উনি সময় বার করতে পারলেন না, কারণ আমরা তো ওনার অধীনস্থ কর্মচারী। ওনার সেই মূল্যবান সময় হয়নি আমাদের এই দুঃসময়ে দুর্দিনে। যাই হোক, আগামী দিনে আমাদের এই কর্মসূচি জারি থাকবে একের পর এক, এবং আমাদের রুটি রোজগার, আমাদের এই সমস্ত প্রকার অন্যায়ের হাত থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে এই নাগরিক সমাজের। আমি জোরহাত করে এই সমস্ত নাগরিক সমাজকে অনুরোধ করছি যে আপনারা আমাদের পাশে দাঁড়ান এই দুঃসময়ে। এই বলে ডিআই অফিসের পর কার্জন গেটকে অবরোধ করলেন? হ্যাঁ, আমরা মোটামুটি কার্জন গেটটা এখন কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখবো, কারণ দেখুন আমাদেরও পিঠ থেকে গেছে। আমরা চাই না সাধারণ মানুষের কষ্ট হোক, কিন্তু আমরা কি করব বলুন? আমাদের অপরাধ তো আমরা যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছিলাম, যে একটা চাকরি পেয়েছিলাম। আমাদের মধ্যে অনেকে আছে যারা একটা দুটো তিনটে চাকরি ছেড়ে এখানে এসেছে, যারা পিএইচডি স্কলার। আমরা হাজার হাজার শিশুকে শিক্ষাদান করি, লক্ষ লক্ষ শিশুকে। তাহলে আজকে আমাদের রাস্তায় বসতে হচ্ছে থালা নিয়ে, আমাদের মুখের খাবারটা কেড়ে নিয়েছে, আমাদের লক্ষ লক্ষ টাকা লোন রয়েছে মাস্টারমশাই দিদিমণিদের। কোথায় যাব আমরা রাতারাতি? মুখ্যমন্ত্রী এবং সমস্ত দলকে বলছি, আপনারা একসঙ্গে একত্রিত হয়ে মিটিং করে যা হোক ব্যবস্থা করে আইন আনুক, আমাদের চাকরিতে বহাল রাখুন এবং আমাদের সসম্মানে আমাদের জায়গায় ফিরিয়ে দিন, এই অনুরোধ। আমার নাম সুদীপ চ্যাটার্জি, আমার বাড়ি বর্ধমান কাঞ্চননগর।